ব্যস্ত খুব। লিডার আসেন, ভালো লিডার। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যস্ততম জায়গা, অনেক ব্যস্ততম জায়গা, অনেক। দেখতে পাচ্ছেন তো, জেলা ও দায়রা জজ আদালত। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায়, কোনো না কোনো সমস্যা নিয়ে, হামলা মামলা নিয়ে এখানে হাজির হয়েছে। বন্ধুরা, এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যে স্থানটা আসলে একটা অবিস্মরণীয় স্থান, একটা মর্মান্তিক স্থান, একটা হৃদয় বিদারক স্থান। বুঝতে পেরেছেন? পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত অনেক ক্রিটিক্যাল একটা জায়গা বন্ধুরা, অনেক ক্রিটিক্যাল একটা জায়গা। যে ব্যক্তি বা আমার যে বন্ধু এরকম একটা ক্রিটিক্যাল জায়গায় পড়েছেন, তিনি জানেন যে আসলে মাসে কয়দিন, বছরে কয়দিন। বিষয়টা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে সেই স্থান। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, সরাসরি দেখতে পারবেন যে বিষয়বস্তুটা কি। কত মানুষ, কত মানুষ, কত ব্যস্ততার ভিতরে আছে, কত অপরাধ, কত নিরপরাধ লোক এখানে থেকে সে বিচার পায়। অনেক অপরাধী ব্যক্তি এখান থেকে মুক্তি পায়, আর অনেক নিরপরাধ ব্যক্তি এখান থেকে তার সাজা হয়। এরকম একটা স্থানে বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছি। প্লিজ আপনারা দেখতে পারবেন নানাবিধ লোক, নানান ধরনের লোক এখানে আসে তাদের আইনের কার্য সম্পাদন করার জন্য। বন্ধুরা প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের লোক এখানে জামায়াত হচ্ছে। ঠিক আছে, ভালো, ঠিকঠাক আছে তো, সব ঠিকঠাক আছে তো? কোন কোন কিসের মামলা? এই একটা ফরজ জায়গার মামলা। ফরজ জায়গার মামলা? মায়ের ফরজ কম দেয় না, ওইটাই আর কি, মানে ঝামেলা আর কি। হ্যাঁ ভালো। বন্ধুরা, এই জায়গা প্রচুর পরিমাণ টাকার ছড়াছড়ি। বুঝতে পেরেছেন? আপনার যদি টাকা থাকে, অনেক নিরপরাধ আসামি এখান থেকে সাজা পায়। আর যদি টাকা না থাকে, হ্যাঁ, যে অপরাধ করে নাই সেও কিন্তু এখান থেকে সাজা পায়। বিষয়টা এমন একটা ক্রিটিক্যাল জায়গা, একটা মহা ব্যস্ততম জায়গা বন্ধুরা। এই কত মানুষ আছে, কত নানাবিধ ধরনের কত মানুষ। আসসালামু আলাইকুম। কি মামলায় আসছেন? সাদ্দারা 34 নাকি? ঠিক আছে, ঠিক আছে তো, সব ঠিক আছে তো? মাশাআল্লাহ, রাইট দেন। দেখেন কত মানুষ, কত দূর দূরান্ত থেকে এসেছেন। ঘড়ির কাঁটা ঘুরছে। এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত সেকেন্ড 1 মিনিট, কত মিনিটে 1 ঘন্টা, কত ঘন্টায় 1 দিন, কত দিনে 1 মাস, কত মাসে 1 বছর, কত বছরে 1 যুগ। এইটা যদি আপনি এই বিচারক আদালতের প্রাঙ্গণে যদি আপনি না আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে বিষয়বস্তুটা কি। চক্রাকারের মতো আপনি ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, শুধু ঘুরতেই থাকবেন। হয়তো আপনার সলিউশন বের হবে বা বের হবে না। এরকম একটা স্থানে বন্ধুরা আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। অনেক ক্রিটিক্যাল একটা জায়গা। বিভিন্ন ধরনের বিচারপতি এখানে অনেক বিচার সম্পাদন করে থাকেন প্রতিদিন। অনেক দায়িত্ব নিয়ে এখানে কাজ করতে হয়। এরকম একটা ক্রিটিক্যাল জায়গায় বন্ধুরা আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন
ডান কই এই যে কোটে আছে মাশাআল্লাহ ভালো ভালো চালাই দেন কত মানুষ সরে কষ্ট আল্লাহ বাবদ কত ধরনের কত ফাইল কত মামলা এখান থেকে বিচার কার্য সম্পাদন করা হয়। আপনি যেমন হসপিটালে গেলে দেখতে পারবেন যে মানুষের কি ধরনের অসুস্থতায় সে ভুগছে, তদ্রুপ এই কোর্টে আসলে আদালত প্রাঙ্গণে আসলে আপনি বুঝতে পারবেন যে কত মানুষ কত ধরনের সমস্যায় ভুগছে। তার চেয়ে আপনি আর আমি মহান আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। বুঝতে পেরেছেন বন্ধুরা? ওই যে মাঝে মাঝে একটা কথা বলি যে জমি জমা থাকলেও জ্বালা আর জমি জমা না থাকলেও জ্বালা। হাজার হাজার কুড়া জমি নিয়ে কত মানুষ কত নানাবিধ সমস্যার ভিতরে আছেন, কি আছেন না? আছে না সমস্যা? এই জমি জমা থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা, এই থাকাটা হচ্ছে আরো বড় জ্বালা। 25 বছর জায়গা রাখছেন, ওই শোনেন বন্ধুরা, এটা আমার বানোয়াট কিছু না, আমার রচনা করা কোনো সামগ্রী না, বাস্তব যেটা দেখেন একজন ভুক্তভোগী কুড়ে করে খাইতে আছে, মানে জোর যার মূল লোক তার। এখন আসছেন কোর্টে, আসছেন বিচার পাওয়ার জন্য আসছেন, সঠিক বিচার কেন পান না? কেন ঘুরায় চক্রাকারে ঘুরায়? এই যে ঘুরার যে বিষয়বস্তুটা, এইটা আমরা এই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যে কোর্টের ভিতরে এত ঘুরে কেন, আরো আধুনিকায়নতা কেন হয় না, আরো ডিজিটাল কেন হয় না? আমরা আসবো একটা সমস্যা নিয়ে আসবো নাকি আমরা ফয়সালা পাবো? এরকম একটা ম্যানেজমেন্ট আপডেট, আধুনিক ম্যানেজমেন্ট আদালত প্রাঙ্গণে করা উচিত। ওই মান্দার আমলের ম্যানেজমেন্ট এখন আর এদেশে আসলে চলা উচিত না। সব বাটনে কাজ হবে, টিপে কাজ হবে, হাজিরা হবে, ক্লিকে কাজ হবে, সব বাটনে, অ্যাপসে সব। এটা আমরা চাই, এই জনগণের দাবি। এটা কি বলেন? জনগণের দাবি। দেখেন বন্ধুরা, সত্য বিচার চায়, ন্যায় বিচার চায়। শত শত কুড়ো জমি খাইতে পারে না, আর একজনের জোর দখল ভোগ করে খায়, আসছে কোর্টে একটু সঠিক বিচারের আশায়। হয়তো সঠিক বিচার পাবে, বা তার প্রতিপক্ষ তার যদি টাকার জোর বেশি থাকে তখন সে বিচারটা ঘুরিয়ে তার দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে যেটা সত্য কথা। এখানে হচ্ছে টাকার খেলা এই কোর্ট প্রাঙ্গণে। 16 বছর চলে, 16 বছর জায়গা তিন। আপনার 16 বছরের মামলা চলে? জায়গা তিন। ও আচ্ছা, জায়গা খাইতে পারেন না? একটু চেহারা এই বন্ধুরা দেখেন, চেহারাটা দেখেন, ঘুরতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, সব শেষ, মানে লঙ্গি খুললে যাওয়ার কায়দা আর কি, এইটা বাকি আছে। দেখতে পাচ্ছেন, আমরা চাই এই দেশের আদালত প্রাঙ্গণের যে ছোট্ট যে নিয়ম নীতিগুলা, এগুলো আমরা পরিবর্তন চাই, আপডেট ভার্সন চাই। চাই না কোনো দালালি, চাই না কোনো ঘুষখোর, আমরা চাই সঠিক কাজটা। আমি এদেশের নাগরিক, এই ব্যক্তি এদেশের নাগরিক। ইনি এসেছে অনেক কাজ কাম ফালাই আসছেন নাকি? বাড়ি কত জমি জমায় কাজ আছে না, লেবার আছে না, কাম কাজ ফালাই কোর্টে আসছে। এরও তো সময়ের অনেক মূল্য আছে। আমি একটা চেকের মামলা দিয়েছি 2020-এ, এই 6 বছর ঘুরতে আছি, কিন্তু কোনো মামলা ফয়সালা হয় না। ওই শোনেন, একটা চেকের মামলা দিয়েছে 2020-এ, আজকে 2026, ফয়সালা হয় না। একদিনের জায়গা আরেকদিনের রেকর্ড করাই নেই, বাপের ওয়ারিশ একটা মামলা ডেট ফেলাই খালি মামলা সবাই পাই সমান পাবে না। একটা ডেট এমন লোক চলে আরেকজনের দিয়ে দিচ্ছে। একটা মামলা এতদিন 2 বছর। বুঝতে পেরেছেন বিষয়বস্তুটা কি? এই মহামান্য সরকারের কাছে আমার আবেদন থাকবে, এইটা আমাদের জনগণ আবেদন থাকবে যে আমরা কোর্ট প্রাঙ্গণে আরো আপডেট ভার্সন চাই। মামলা দ্রুত, একটা মামলা হবে দ্রুত
দ্রুত একটা মামলার দ্রুত নিষ্পত্তি চাই, ফয়সালা চাই। না পাইলে পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, এটা ফয়সালা তো দেবে, ফয়সালা দেয় না। ফয়সালা পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, কিন্তু ফয়সালা তো দরকার। ফয়সালা দেয় না। আমাদের কোনো মামলা মকদ্দমায় এত করি, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, মামলার বললে মামলা পড়কে দেয়। তারিখের পর তারিখ খেলাই যায়। একটা মামলা আমি তো চালাম, আমার পোলায় চালাবে, আমার এই দিন আমার নাতিকেও চালান লাগবে। এত কম চিন্তা করেন বন্ধুরা, চিন্তা করেন কি পরিস্থিতিটা, দেখছেন অবস্থাটা কি। এই হচ্ছে আমাদের কোর্ট প্রাঙ্গণ, আদালত প্রাঙ্গণ। আমরা চাই সুষ্ঠু বিচার, ন্যায় বিচার। কি বলেন, কি বলেন? সবাই এখানে সময়ের মূল্য আছে। আমাদের একদিন কাজ করলে 700 টাকা এগো বাড়ি 5-7 লেবার আছে, গরু আছে, বাছুর আছে, সব রাইট এখানে আসছে একটু ন্যায় বিচারের আশায়। কেন উনি এখানে ছাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরবে, জেলাপির চক্রের মতো নাকি? জি জি। আমরা চাই আপডেট ভার্সন এই কোর্ট প্রাঙ্গণে। একটু গোড়া একটু শক্ত আছে, এ তো মামলাগুলো আর চাপা দিয়ে ধুয়ে দেয়। আর আমরা যে গরিব গুলো করতে আছি, আমার মামলা কোনো মূল্য নাই, আমার সময় কোনো মূল্য নাই। সেইটাই সেইটাই, এটা দুঃখজনক ব্যাপার। এই সেই আবেদনটা রাখতে আসছি, আজকে আসছি, বুঝছেন? সারা বাংলাদেশ ব্যাপী হাজার হাজার ফ্যান ফলোয়ার, বন্ধু বান্ধব দেখছে। আমি একটা মামলা বসাইছি 2020 চেকের মামলা, ডিস্ট্রিক্ট জেলে গাড়ি ছেড়ে দেখা, কারণ আমার মামলা তারিখ খেলাই দেয়, কোনো ভাই চালায় না। শোনেন, গরিবের কথা বাসি হইলে মিষ্টি হয়। আপনি গরিব মানুষ, আমিও গরিব মানুষ, কিন্তু আমাদের কথা বর্তমান যে সরকার আমাদের কথা শুনবে, সেই ইনভেস্টিগেশন করার জন্য আমি আজকে আসছি। এটা মন্ত্রণালয়ে যাবে, বুঝছেন? জি। এটা শুধু এই কোর্ট না, সারা বাংলাদেশের কোর্ট নিয়ে আমরা কাজ করছি, যে আসলে বিষয়বস্তুটা কি। কি মামা, কথা ঠিক আছে? কোনো জেলাপির পেজ চাই না, আপডেট ভার্সন চাই, ঠিক আছে ঠিক আছে সব আপডেট কাজ হবে। তাই হবে এটা তারেক রহমানের, জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবের কানে দিতে হবে, না দিলে সে বুঝবে না যে আসলে আমাদের কোর্টের ম্যানেজমেন্টটা কি। এইটা এই লিঙ্কটা দিলে সে জানতে পারবে, বুঝতে পারবে। কথা কি বুঝতে পারছেন? কিছু করা উচিত, বসবে না। বিশেষ করে গ্রামের মানুষ এই এই ব্যাপারটা নিয়ে ওরা বেশি ভোগে। আপডেট ভার্সন করতে হবে। গ্রামের মানুষ এই ব্যাপারটা নিয়ে বেশি ভোগে, বেশি বেশি। মামলা হয়েছে, মামলাটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে, কাগজপাতি দেখে ন্যায় বিচার হোক, কিন্তু সরাসরি অল্পতে হয়ে যাবে। অল্পতে হয়ে যাবে, লেখা, হ্যাঁ। বছর বছর করতে করতে আমি শেষ হবে, আমার ফলাফল শেষ হবে, আমার ভাই বলে শেষ হবে, বন্ধুরা কি বলেছে? আমার ভাই বলে শেষ হবে। বংশধর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মামলার নিষ্পত্তি পাচ্ছে না, মামলার রেজাল্ট পাচ্ছে না, তার বংশ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই আরো আপডেট ভার্সন। এই পিরোজপুর থেকে আমরা বলছি, আরো আপডেট ভার্সন চাই। কোর্ট প্রাঙ্গণে আরো মেরামত চাই, সবকিছু আধুনিকভাবে কাজ চাই। চাই না কোনো ঘুষ, চাই না কোনো অন্যায়। সঠিকভাবে আমরা আমাদের কাজকে, মামলাকে উদ্র করতে চাই। এভাবে ছাগলের মতো কোর্টের দ্বার প্রান্তে ঘুরে 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 জোতা খোয়াই করে কোনো লাভ নাই। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক জড়ো হয়েছে। এক এক লোকের এক এক ধরনের সমস্যা, নানান লোকের নানাবিধ সমস্যা। এই সমস্যার কথাগুলো এখানে তারা তুলে ধরতে চাইছেন। তো আমি জিনিসটা পর্যবেক্ষণ করে বা চিন্তা ভাবনা করে আসলে এখানে যে কথাবার্তা হয়েছে এগুলা তুলে ধরলাম না, কারণ সবারই একটা পার্সোনালিটি বোধ আছে। কারো সেই পার্সোনালিটি বোধে আঘাত করা উচিত না, সেটা যতই হোক ডিজিটাল মাধ্যম। অনেক সময় অনেক কথা আছে, আসলে সব জায়গায় সব কথা তুলে ধরা যায় না, যেটা সত্য কথা। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার ভিতরে আমরা আবদ্ধ। এমন কোনো কথা এই মিডিয়ায় বলা যাবে না যাতে করে সমাজে বা জনগণের ক্ষতি হয়। এমন কথা বলতে হবে যাতে সমাজে জনগণের উপকার হয়। তাই কথাটা হাইড করলাম বন্ধুরা। কথার বেশি বাড়াইলাম না। আজকে এখানেই এ পর্যন্তই আজকের এই ভিডিও সমাপ্ত করলাম বন্ধুরা। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ।